আসসালামু আলাইকুম। আমি কালকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে। ভিডিওটি ছিল ডক্টর নাবিলের। আমি অসংখ্য ভিডিও তাদের দেখে থাকি, কারণ আমার কাছে খুবই চমৎকার লাগে। আপনারাও তাদের কথা শুনবেন। অবশ্যই ইসলামিক ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আপনি দেখলে আপনার দিনের যে কাজ করার প্রচেষ্টাটা সেটি বেড়ে যাবে এবং আমল করারও প্রচেষ্টা বেড়ে যাবে এবং আপনার ঈমানও মজবুত হবে। তো তিনি বলছেন, অহংকার, তোমার ভিতরে অহংকার আছে কিনা সেটা অবশ্যই তোমাকে যাচাই করতে হবে। আমরা যদি কখনোই এমন অহংকার, তখন এই ভিডিওটি দেখার পরে আমার ভিতরে মনে হলো, তো আমি এতদিন ভাবতাম যে আমি একেবারে নিরঅহংকার একজন মানুষ, কখনো আমি অহংকার করি না কাউকে দেখে, বা নিজেও কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করি না। কিন্তু তার কথাগুলো শোনার পরে আমার মনে হলো যে এইগুলো বিষয় আমার ভিতরে রয়েছে, আমিও তো এরকম কাজ করে থাকি। তার মানে আমিও কিন্তু অহংকারিতে পরিণত হয়ে যাচ্ছি। আর আল্লাহ তাআলার চাদর হচ্ছে অহংকার। একমাত্র অহংকার করার অধিকার রয়েছেন আল্লাহ তাআলার। এই অহংকার নিয়ে, আল্লাহ তাআলার এই চাদর নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ তাআলা তাকে কিন্তু পছন্দ করেন না। তো আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হলে অবশ্যই আপনাকে অহংকার মুক্ত জীবন গড়ে তুলতে হবে। তো আমি তার কথাগুলো শুনে অবাক হলাম। তো ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন, কারণ এই আমল আমাদের ভিতরে রয়েছে। আমরা যদি কোথাও প্রবেশ করি, তাহলে সেখানে হয়তোবা একজন ব্যক্তি আমার থেকে সম্মানে ছোট, বা বয়সে ছোট, বা আর্থিক অবস্থায় ছোট হয়তো বসে আছেন, কিন্তু সে উঠে আমাকে বসতে দিল না। এরকম মনোভাব যদি আমার ভিতরে আসে, তাহলেই বুঝবেন যে আপনার ভিতরে আসে, তাহলে আপনার ভিতরে অহংকার রয়েছে। এটি একটা অহংকারের দিক। আসলে এই দিকগুলো আমরা নির্ণয় করতে পারি না। আবার আমরা অনেকেই দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকেই মনে মনে ভাবি সে আগে আমাকে সালাম দিবে, আমি তার থেকে বয়সে বড় এবং সম্মানে বড়। এই মনোভাব যদি আমরা নিয়ে থাকি, তাহলেও আমি অহংকারী ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হব। এই বিষয়গুলো আমরা কিন্তু জানি না। আবার অনেক জায়গাতেই আমরা হয়তোবা নিম্নমানের পোশাক পরিধান করে এক জায়গাতে গিয়েছি, হঠাৎ সেখানে অনেক দামি একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তার জন্য আমাকে লজ্জাবোধ করতে মনে হচ্ছে যে আমি লজ্জিত, যেমন একটা পোশাক পরে তার সামনে আসলাম। এটা হচ্ছে অহংকারের একটা দিক, যে দিকগুলো আমরা জানি না। আবার এরকম রয়েছেন যে আমরা অনেকেই অনেক কিছুর মালিক হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এগুলো নিয়েও আমরা অহংকার করে থাকি। আবার অনেকের সন্তান রয়েছেন, কারো সন্তান নেই, তাকেও আমরা কটু কথা বলে থাকি, সেখানে আমরা অহংকারী হয়ে যাই। এটাও একটা অহংকারের দিক। আবার অনেকের ছেলে সন্তান রয়েছে, আবার অনেকের মেয়ে সন্তান রয়েছে। এগুলোর দিক থেকে যারা আমাদেরকে মানে ছোট করে দেখে, আবার আমরা যাদেরকে ছোট করে দেখব, এটাও একটা অহংকারের দিক। তো এগুলো বিষয় যাদের ভিতরে রয়েছে, তারা অহংকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চান, তাহলে এগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। যে বিষয়টি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে, আল্লাহ তাআলা তার আমলে এবং তার আমলনামায় 10টি করে নেকি লিখে দেওয়া হবে। তো আমরা অবশ্যই এরকম মনোভাব নিয়ে চলবো না।